আমার ব্যক্তিগত কোনো অভিলাষ নাই। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর নির্ভর করে চলি। যখন মানুষ আমাকে চিনত না তখন আমি ভোটে দাঁড়াইছি। আপনারা জানেন আমার জীবনে কোনো লাঠিয়াল নাই, ভাই বেগার নাই, লাড়ি ধরেন লোক নাই। আমরা কন না অমুকে লাড়ি ধরেন লোক আছে, ওই যে আমাদের রশিদ মেম্বার লাড়ি ধরেন লোক আছে, ওই যে আমাদের অধুজালাদার আসলি পাড়ার লাড়ি ধরেন লোক আছে, বাচ্চু চেয়ারম্যান গো লাড়ি ধরেন লোক আছে, আজি গো লাড়ি ধরেন লোক আছে। আমার তো কেউ নাই রে ভাই, তা আল্লাহ আমার টিকে রাখছে না। আমার তো কবরে যাওয়ার লোকও নাই, আপনারা জানেন তো আমার ভাইও নাই, তখন আমার বাপ ছিল না, কেউ ছিল না। তো আমি তো আল্লাহর উপর ফয়সালা করে চলি। তো আমি আল্লাহর থেকে ফয়সালা নিয়ে এমপি হয়েছি, আপনাদের ফয়সালা নিয়ে আমার পরাজিত হওয়ার দরকার কি? আপনারা করবেন ধরেন অ্যাক্সিডেন্ট ঘটলো, না ভাই ভোটে দাঁড়াইতে হবে না ভাই, আমি ভাই এই ভোটে দাঁড়াবো না ভাই। আমরা তো এমনি তারেক রহমান আদর করে, খালেদা জিয়া আদর করে। আমি এখনো যদি বলি যে আমি বিএডের বুঝেছি, এখনই বুঝেস্টার আমার বানাই দেয়। আমার লাইন গার্ড আছে তো, আমরা জানেন তো আমি তো লাইন গার্ডে চলি। আবার তত আমার তো ব্যক্তিগত কোনো অভিলাষ না, কিছু হওয়ার ইচ্ছা নাই। আর আমি মনে করি যতটুকু বলছি আল্লাহ যতটুকু করছে এটাই আমার জন্য আসমানি ফয়সালা। না আমার মতো লোক সিএসপি রব চৌধুরী, আসম আব্দুর রব সাহেব, মেজর মোল্লায়ন সাহেবের সাথে 3বার ভোট করার হিম্মত রাখে না, ওটা আল্লাহ ফয়সালা করছে। বলছে আমাদের কিভাবে মানুষের মাঝে কিভাবে আমরা চলতে হবে, কারণ আমাদের ভোট তো আরো 8 মাস পরে হবে, 10 মাস পরে হবে। এই সংস্কারগুলি তো রিফর্ম করে নিতে হবে। মোটামুটি ভোটে যাওয়ার জন্য একটা যৌক্তিক সময় লাগবে, না তো আগের মতো হয়ে যাবে। সেই কারণে আমরা এই কেয়ারটেকার সরকারকে বা ইন্টারিয়াম সরকারকে 8-10 মাস যৌক্তিক সময় দিতে আমরা রাজি আছি। তাহলে আমাদের ভোটটা টেন্টেটিভ হতে পারে, ঠিক না? তো অতএব আমরা মানুষের কাছে, মানুষ তো এখন আমাদেরকে দেখতেছে। কারণ আমরা তো একটা জিনিস লক্ষ্য করেন, আপনারা সিনেমা দেখছেন না? সিনেমা যখন রসুন বাণী টকিজের সিনেমা দেখেন, আগে পরের সিনেমা যেটা আসবে মাঝে মধ্যে সেটা দেখায়। সেটা কি? এক ডে ওটা 1 মিনিট 40 সেকেন্ড, কিন্তু সিনেমাটা হলো 3 ঘন্টার নাকি? তো এখন আপনারা যে পাওয়ার দেখতেছেন এটা হলো ওই অ্যাড 1 মিনিটের ট্রেল বলে, এটা ট্রেইলার 1 মিনিটের। নায়িকা আসলো ঘুরে গেল, হুজুরে আসলো বিচার করলো, জজ সাহেব রায় দিল, তারপর বলে এটার নাম এই সিনেমা ময়নামতি, পরেরটা আসতেছে, ওটা 3 ঘন্টা। তো আপনারা 1 মিনিটের ক্ষমতা পাই যদি এরকম করেন, সকাল থেকে রাত পর্যন্ত ফোন ধরতে হয়, মাথা অর্ধেক খারাপ হয়ে যায়। তারে এসে ডিলারশিপ, ওটার শিপ, গম চাল কার্ড বাদ করবে, এটা করবে সেটা করবে, এটার ভিতরে এখন সিদ্ধান্ত নিতে হবে এটা কি করবেন আগামী 1 বছর না করবেন না। কারণ আমাদের ভোটটা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে নাই, কারণ আওয়ামী লীগ তো ভোটে আসতে পারতেছে না। আগে তো আপনারা মানুষের ভোট দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি এখন ভোটের কথা চলে আসছি, সংস্কার শেষ, জাতীয় নির্বাচন। তো মানুষ তো ভাবতেছে আপনারা 200 সিট পাবেন, অ্যাপারেন্টলি এখন ভাবতেছে বিএনপি যে যত গ্রুপ করুক, জামাত ইসলাম ইসলামী দল নিয়ে একটা গ্রুপ করবে, ছাত্র বৈষম্য নাগরিক অধিকার, তারপরে জাতীয় গণ অধিকার সমিতি, ওরা সিপিবি কমিউনিস্ট, ওরা মিলে একটা দল করবে। বিএনপি এককভাবে করলো, বিএনপি বলছে, আগেও বলছে আমরা জয়লাভ করলো, যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামী ছিল আমরা তাদেরকে নিয়ে সরকার করব, সরকারে তাদেরকে আমরা জায়গা দেব। এটা ভোটের আগে, আন্দোলনের আগে বলছে, মানে শেখ হাসিনা পতনের আগে। এখনো আমরা বলি ওরা যদি আমাদের সাথে থাকে অবশ্যই তাদেরকে আমরা সরকারের নির্বাচনের পর সিট নাও পায়, ওরা যদি পরাজিত হয় ওরা তো ভোটে দাঁড়াবে না। ওদের ওদের মান্নাবার ইয়ে আছে না, মার্কা আছে না, নুরুল মার্কা আছে না, সেলিম সাহেবের মার্কা আছে না, লেবার পার্টির মার্কা আছে না, রব সাহেবের মার্কা আছে না, ওনারা ভোট করবে। ওনারা যদি পরাজিত হয়, যদি অন্য দলের সাথে না যায়, ইসলামী জোটের সাথে না যায়, তাহলে আমরা যে কথা বলছি সে কথা মতে ওনাদেরকে আমরা সরকারের একটা অংশগ্রহণ করাবো। আমার নেতার কিন্তু এখনো সেই কথা আছে। তো তাহলে এটা হলো জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। কিন্তু কি হবে আপনি জানেন না, আগামী 1 বছরে কি হবে আপনি তো জানেন না।
আমরা কি কেউ ভাবছি এই যে করিম আসার সময় সে অ্যাক্সিডেন্ট করবে? আপনারা কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনারা সকলে সুস্থ হয়ে বাসায় ফেরত যেতে পারবেন? আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন যে নিজের সাথে এখন শক্ত রক্ত আছে, বুক তো করতেই পারবে? এই গ্যারান্টি কি দিতে পারবেন? আমি তো এখন স্ট্রোক করে ঘুম করতে পারি। তাহলে আপনারা এবার রাজনীতির প্রেক্ষাপটে আসি। আপনারা অনেকে দেখি যে নেতারা আমাকে ফোন করে না। এই যে এখানে যত নেতা আমি দেখতেছি, এক একজন আমাকে ফোন করছে, ভাই এরকম একটা চিঠি দিছে, কি অবস্থা? এমনকি আমাদের মীর আখতার হোসেন বাচ্চু তো আমার বিরুদ্ধে আসছিল, ও আমার ফোন করে জিজ্ঞাসা করে নাই যে চিঠির কি অবস্থা। ও তো একটু খুশি হওয়ার কথা, মিজান সাহেব মনে হয় ধরা গেছে, তো ও তো বলে নাই। হ্যাঁ, সাধারণরা বলে, আম লোকে বলে। আম লোক আমাকে ফোন করে করে পাগল করে ফেলে। আমার বন্ধুরা আমাকে ফোন করে, আমার বিদেশি বন্ধুরা আমাকে ফোন করে, হিউম্যান রাইটস যাদের সাথে আমি কাজ করছি ওরা ফোন করে, অ্যাক্টিভিস্টরা ফোন করে, আপনার জলবায়ু যারা কাজ করে, যাদেরকে রাজনীতির মাঠে দেখা যায় না, জ্ঞানী গুণী লোক, ওরা নিজের তোমার এলাকায় চিঠি দিল এরকম। আমি বিব্রত হই। আমার সাধারণ মানুষ যেমন বিব্রত হয়, আমিও বিব্রত। নেতাদেরও মনে প্রশ্ন আছে, কিন্তু আপনাদের সকলের মনে প্রশ্ন আছে, নিজাম সাহেবের নমিনেশন কি ঠিক আছে? ভাই কার জন্য কষ্ট করতেছি? নিজের ঘরের ফসল কি আবার আরেকজনের খাওয়াইতে হয় কিনা? কিন্তু যেহেতু আপনারা আমাকে চেনেন, জানেন, অনেকে ভালোবাসেন, অনেকে সম্মান করেন, আপনারা বলেন এই কথা ওনাকে জিজ্ঞাসা করবো কিভাবে, এই এদিকের লোকেরাও কিন্তু প্রশ্ন আছে সকলের মনে। তা আমি এই কথাটা নিজেই আপনাদেরকে ভেঙে দিতে চাই। যেহেতু আপনার কোনো কিছুর কোনো সিউরিটি নেই, আপনার নিঃশ্বাসের সিউরিটি নেই, তাহলে নমিনেশনের সিউরিটি কেমনে ভাই? যে তারেক সাহেব এদেশে আসতেই পারে না, সেই তারেক সাহেবরা আনার জন্য সব প্লেন এখন বসে রয়েছে হিথ্রোতে, কবে যাবেন কবে যাবেন কবে যাবেন। যে খালেদা জিয়ারা আমরা কত ধরলাম হাসিনাকে, ভাই আমাদের নেত্রী রে ভাই তুমি প্যারেলে হলে বিদেশে পাঠাও। হ্যাঁ, সেই খালেদা জিয়া 6 তারিখে মুক্তির অর্ডার পালেন, 5 তারিখ রাত্রে মুক্তির অর্ডার পালেন, 8 তারিখে পাসপোর্ট পালেন, 9 তারিখে সব দেশের ভিসা পাইছেন, এখনো যাইতে পারেন না। এগুলি কিন্তু মানুষের জীবন। তাহলে আরামগতিতে গিয়ে আমার বিএনপিতে আমার সাথে প্রতিযোগিতা করার অনেকে আছে, ওনারা সবাই ভোটে দাঁড়াইতে পারে, পার্টির থেকে নমিনেশন চাইতে, গণতান্ত্রিক রাজনীতি সকলের অধিকার আছে, আপনারা চাইলে আপনারা চাইতে পারেন। কিন্তু যদি এখানে ভোটাভুটি দেই আমরা গোপন ব্যালটে, তো ওনারা ওনারা কত ভোট পাবে আর আমি নমিনেশনের জন্য কত ভোট পাবে আপনারা তো জানেন নাকি? বাচ্চু কথাটা বুঝতে পারছেন নাকি? কিন্তু না, আপনারা বুঝেন না কথা, এই জন্য হাসতেছেন। বলছি যে আমার সাথে যারা প্রতিযোগিতা হবে ওনাদের মার্ক হয়তো 10, আমার মার্ক 20, কিন্তু ওনারা আমি আজকে ভোট করবে না, একজন ভোট করতে হবে তো। তাহলে আমাদের কিন্তু অনবদ্য ভাবার কিছু নাই। আপনার যখন আইফোন থাকবে এক হাতে, আরো হাতে আপনার স্যামসং না কি জানি ওই চাইনিজ স্যাম্পুনি, তাহলে আইফোনের দামটাই বেশি। আইফোন না থাকলে স্যাম্পুনি দিয়ে তো কথা বলবেন, বোতল ফোন দিয়ে তো কথা বলবেন, ওই যে 2,500 2,000 টাকা আছে না, ওটা দিয়ে তো কথা বলবেন। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই মুহূর্তে তো আমি যতক্ষণ আসি এরা তো কেউ আমার সাথে রামগতি কমলনগর নমিনেশনের ফাইটে নাই ভাই। আবার হাততালি দাও ভাই, কথাটা বোঝার চেষ্টা করো ভাই। আমার সাথে নমিনেশনের ফাইটে কেউ নাই, বরং আমি না থাকলে এরা কান্না করবে। তারপরে তো আমি নিশ্চয়তা দিতে পারি না, আমার জন্ম মৃত্যুর ব্যাপার আছে, আমার অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে। আপনারা মনে রাখবেন একটা জিনিস, এটা কঠিন বাস্তবতা, মনোযোগ দিয়ে শুনেন। সুলতান সুলেমান, আপনারা যারা সিনেমা দেখছেন বা লেখাপড়া করছেন, মহিলারা একটু বেশি দেখে ঢাকায় ঢুকায়, এখানে তো সময় পায় না। সুলতান সুলেমানরা 800 বছর শাসন করছে। সুলতান সুলেমান তার বড় ছেলেকে হত্যা করছে, অথচ ইসলামিক লোক।
বোনের জামাইকে হত্যা করছে, 3 বোনের জামাইকে হত্যা করছে। সম্রাট অশোক তার 99 জন ভ্রাতাকে হত্যা করছে, কারণ সে ছিল 100 নম্বর। রাজার বড় ছেলে তো রাজা হবে। বিন্দুসার তার বাপের নাম। সম্রাট অশোকের বাবার নাম হচ্ছে বিন্দুসার। বিন্দুসারের 100 ছেলে, সম্রাট অশোক হলো 100 নম্বর। তাহলে তার 99 জন ভ্রাতাকে হত্যা করে 1 নম্বর হয়েছে। সারা পৃথিবী শাসন করছে কিন্তু সম্রাট অশোক। তাই রাজনীতি কিন্তু এত কঠিন জিনিস, কিন্তু এখানে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটতে পারে। আমি সিরাজকে বলছি আজ দুপুর বেলায়, সিরাজ একটু মন খারাপ, সিরাজ যদি আমাকে বলে যে আপনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রামগতির এমপি বানানো হবে, কিন্তু সিরাজ চেয়ারম্যানকে বাদ দিতে হবে, তা আমরা সবাই মিলে সিরাজের ধরবো না যে ভাই তুই বাদ যা, হ্যাঁ হ্যাঁ তুই বাদ যা ভাই, সে কান্না করবে, কিন্তু আমাদের কাম তো আমরা সারাই নেবো ভাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তোমরা সবাই মিলে তারই ধরবা যে বা তুই তো নিজের আরো বড় বানাইতে পারবে, ওর লাভ হবে। কিন্তু ওর সাথে আপনারা যারা রাজনীতি করেন আপনাদের কি লাভ হবে, এই হিসাব আপনারা করতে হবে। রাজনীতিতে যে কোনো সময় যাকে কোরবানি দিতে পারে, এটা 1000 বছরের সভ্যতা। মুসলমানদের সবচেয়ে বড় খেলাফত কোনটা? খোলাফায়ে রাশিদিন। 3 জন খলিফা হত্যা হয়েছেন, আমরা বলি শাহাদাত বরণ করছেন, হত্যা তো হয়েছেন। আমাদের সবচেয়ে নবীজির প্রিয় ইমাম হোসেন কারবালা প্রান্তরে উনি হত্যা হয়েছেন, কিন্তু ক্ষমতার জন্য। তখনই কিন্তু মা আয়েশা জীবিত ছিলেন, কুফাতে ছিলেন, রাসূলের শেষ স্ত্রী। অনেক কঠিন রাজনীতি। বলে আপনি এত কথা বলতেছেন কেন আজকে? আপনাদের সাথে বোঝাপড়া করার জন্য। হ্যাঁ, বোঝাপড়া করার জন্য। কারণ আপনারা আমি তো প্রায় ধরেন 26 বছর এখানে একদম সরাসরি জড়িত। এর আগেরটা আমি বাদ দিলাম। আমি সব নেতা কর্মীরা সব ঠিক আছে, আম পাবলিক ঠিক আছে, আমি রাত্রেবেলায় ঘুরে দিলে ঘুরবে, কিন্তু নেতারা যারা আছে, দায় দায়িত্বে আছে, ওনারা কিন্তু সবসময় একটা লাভের চিন্তা করে। আমি সহ সবাই না, কেউ কেউ কথা বলবে একটা, কাজ করবে কিন্তু আরেকটা। হয়তো আমার বেলায় করবে না, হয়তো আমার বেলায় করবে না, যত দীর্ঘদিনের যে সম্পর্ক, যে বিশ্বাস, আমি বললে আরেকজনের জন্য যেটা সে তো ওইভাবে করতে পারে না, কিন্তু আমার ব্যাপার যখন আসবে, তার নেতার, তার অভিভাবকের, তার সন্তানের, তার বন্ধুর ব্যাপার, আমি তো বন্ধু অনেকের, সে হয়তো এটা করবে না, কিন্তু আমি বোঝাপড়া করতে চাই। আমার বক্তব্য হয়েছে সরাসরি যদি বলি, আমি বিশ্বাস করি আমি আপনাদের একমাত্র ক্যান্ডিডেট হব ইনশাআল্লাহ। কিন্তু যদি আমার করিমের অবস্থা হয়, করিম তো ভাবছে আজকে এখানে বক্তৃতা দিবে, করিম তো দিতে পারে নাই। আপনারা যদি চলে যান, পথে যদি একজন অ্যাক্সিডেন্ট করে, সে যদি লাশ হয়ে যায়, এই নিশ্চয়তা আমরা কেউ তো দিতে পারি না। তাহলে যেই সম্ভাবনাটুকু অল্প আছে, সেই সময় আপনারা যদি আমার বলেন না আপনি ভোটে দাঁড়াতে হবে, হ্যাঁ আপনি ছাড়া আমরা কাউকে মানি না, আমি তো ভাই সে কাজ করি না। আমার তো যে কোনো কাজ পরিকল্পনা করি। আমি 6 মাস পর একটা 6 মাস আগে চিন্তা করি। আমি তো উৎসম্বিতর বিয়া, কি কয় এখানে, উৎসম্বিতর বিয়া মানে অসম্বৃতর বিয়া, বিয়ার লাগে বিয়া। ওই বিয়ে টিকে নাকি রে ভাই? ওই বিয়ে জয়লাভ করতে পারে নাকি রে ভাই? আমাদের যাদের মেয়ে আছে, 8, 9 মেয়ে পট করে চলে যায় চুরি করে, ওই মেয়ে কি সুখী হয়? দেখেন সুখী হয় না। অতএব আপনারা সিদ্ধান্ত নিতে হবে আজকে যে আপনারা কি করবেন। আমার ব্যক্তিগত কোনো অভিলাষ নাই। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর নির্ভর করে চলি। যখন মানুষ আমাকে চিনত না তখন আমি ভোটে দাঁড়াইছি। আপনারা জানেন আমার জীবনে কোনো লাঠিয়াল নাই,
ভাই দেখার নাই, লাড়ি ধরনের লোক নাই। আমরা কন না অমুকের লাড়ি ধরনের লোক আছে, ওই যে আমাদের রশিদ মেম্বার লাড়ি ধরনের লোক আছে, ওই যে আমাদের অধুজালাদার আসলি পাড়ার লাড়ি ধরনের লোক আছে, বাচ্চু চেয়ারম্যান গো লাড়ি ধরনের লোক আছে, আজি গো লাড়ি ধরনের লোক আছে। আমার তো কেউ নাই রে ভাই, তা আল্লাহ আমার টিকে রাখছে না। আমার তো কবরে যাওয়ার লোকও নাই, আপনারা জানেন তো, আমার ভাইও নাই, তখন আমার বাপ ছিল না, কেউ ছিল না। তো আমি তো আল্লাহর উপর ফয়সালা করে চলি। তা আমি আল্লাহ থেকে ফয়সালা নিয়ে এমপি হয়েছি, আপনাদের ফয়সালা নিয়ে আমার পরাজিত হওয়ার দরকার কি? আপনারা করবেন ধরেন অ্যাক্সিডেন্ট ঘটলো, না ভাই ভোটে দাঁড়াইতে হবে না ভাই, আমি ভাই এই ভোটে দাঁড়াবো না ভাই। আমরা তো এমনি তারেক রহমান আদর করে, খালেদা জিয়া আদর করে। আমি এখনো যদি বলি যে আমি বিএড বুঝেছি, এখনই বুঝেস্টার আমার বানাই দেয়। আমার লাইন গার্ড আছে তো, আমরা জানেন তো, আমি তো লাইন গার্ডে চলি। আবার তখন আমার তো ব্যক্তিগত কোনো অভিলাষ না, কিছু হওয়ার ইচ্ছা নাই। আর আমি মনে করি যতটুকু বলছি আল্লাহ যতটুকু করছে এটাই আমার জন্য আসমানি ফয়সালা। না আমার মতো লোক সিএসপি রব চৌধুরী, আসম আব্দুর রব সাহেব, মেজর মোল্লায়ন সাহেবের সাথে 3 বার ভোট করার হিম্মত রাখে না, ওটা আল্লাহ ফয়সালা করছে। সেই কারণে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলতে চাই, ছাত্র দল প্রটোকল নেই আজকে। ছাত্র দলের প্রেসিডেন্ট তুমি বলো যে কে বক্তৃতা দিতে চাও, সে শুধু তার সংস্কার সম্বন্ধে বলা দরকার নাই, তার আগামী রাজনীতি সম্বন্ধে যদি বলার থাকে বলবে, রাজনৈতিক প্রেক্ষাপট থাকলে বলবে, সব শর্টকাট কথা, মনের কথা, অন্তরের কথা, ঠিক আছে ভাই? তারপরে যুবদল, তারপরে স্বেচ্ছাসেবক দল, এভাবে বলবে যার মনে যা আছে। এখানে ভাই মিজান সাহেব কোনো মনে কষ্ট পায় কিনা, বলবে যে না ভাই আমরা এরকম, আমি শিখাই দেবো, কি বলবে না শিখাবো না, শিখাইলে আবার তোমরা বলে ফেলবে। তোমরা বলে যে না আমরা মিজান সাহেব আপনি নমিনেশন পাইলে আসি, আন্ন নাই, সুন্দর কথা, এটাও তো দলের প্রতি একটা কমিটমেন্ট নাকি ভাই? আর যদি মনে করবেন না মিজান সাহেব এখন আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগ নাই, এখন তো যুদ্ধ আমাদের মধ্যে, আমাদের সেটা ভোটের যুদ্ধ, এই যুদ্ধ আপনাকেই করতে হবে, তখন আমি সিদ্ধান্ত নেব আমি করবো কি করবো না। কিন্তু আমি আপনাদেরকে ভাই জামাল ভাই একটু রাজি হন, অমুক ভাই রাজি হন, অমুক ভাইরে ফোন করেন না রে ভাই, আমি এটার ভিতরে নাই। আমি কথা বুঝাইতে পারছি? সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর। সবার বক্তব্য শেষ হলে পরে 3 মিনিট বলবো, তখন আমার সিদ্ধান্ত আমি দিয়ে দেবো। ভাই আমি 1 বছর আগের কাজ 1 বছর আগে শেষ করে ফেলবো ভাই, হঠাৎ করে আমি কোনো কাজ করতে পারবো না, কথা পরিষ্কার। আল্লাহ হাফেজ।